হ্যালো গাইজ, আজকের ভিডিওতে থাকছে আমরা কি করলাম, সকাল থেকে কই কই গেলাম, কি খাওয়া দাওয়া করলাম, কেন আমাদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে, সাভার এরিয়াটা আসলে কেমন তাই নিয়ে। তো চলুন চলে যায় আমাদের ভিডিওতে। সকালে ঘুম থেকে উঠে সিয়াম আমাকে বললো যে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাবে, আমি ওর সাথে যাব নাকি। যেই কথা সেই কাজ, আমি সারা রাত না ঘুমাইলেও ওরে বললাম যে হ্যাঁ আমি যাব। এর জন্য সকাল সকালই আমি রেডি হয়ে নিলাম গোসল টোসল করে। আমি আর সিয়াম বিআরবি হসপিটালের থেকে এখানে একটা রিক্সা নিয়ে আগায় যাচ্ছি ধানমন্ডি 32 সিগন্যালের কাছে। আমরা এইখান থেকে একটা শুভযাত্রা বাসে উঠে সাভারের দিকে রওনা দিছি। ভাবছিলাম যে বাসটা এমনি লোকাল বাসের থেকে ভালো, কিন্তু আসলে তা না, এইটা লোকাল বাসের থেকেও একদম গ্যায়া গুসরা। যাই হোক, আমরা এখন গাবতলির এইখানে চলে আসছি। সাভার যাইতে আমাদের গন্তব্য আর মাত্র 28 কিলো। সামনে গাছপালা দিয়ে যে সবুজে ঘেরা এরিয়াটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে জাহাঙ্গীরনগরের এরিয়া। আমরা জাহাঙ্গীরনগর চলে আসছি, এখনই আমরা নেমে পড়বো। ভিতরে ঢুকেই দেখলাম পরীক্ষার্থীদের জন্য অনেক ছোট ছোট স্টল করে রাখছে। ভিতরে যাইতে থাকলে প্রথমেই চোখে পড়ে এই অমর একুশের স্ট্রাকচার, তারপরেই চোখে পড়ে জাহাঙ্গীরনগরের এই ইউনিক শহীদ মিনারটা। আশেপাশে প্রচুর গাছপালা আর প্রচুর মানুষের সমাগম। জাহাঙ্গীরনগরের ভিতরে অনেক ফুল গাছ লাগানো। ভার্সিটির সৌন্দর্য ফুল গাছগুলো আরো কয়েক গুণ বাড়ায় দেয়। আমরা এখন ম্যাপ দেখে সিএসসি বিল্ডিং এর ওইখানে চলে যাচ্ছি। সিয়ামের প্রথম পরীক্ষা ওইখানে, এর জন্য আমরা বিল্ডিংটা দেখে আসতে যাচ্ছি যে কোনখানে রয়েছে, যাতে আমাদের পরে যাইতে সময়টা একটু কম লাগে। আমরা এরপরে আশপাশে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আমাদের সবার সামনে চোখে পড়লো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে একটা কাগজ ফুলের গাছ ছিল, যে গাছটা দেখতে খুব বেশি সুন্দর লাগতেছিল। আমরা তাই চিন্তা করলাম প্রথমে এইখানে একটা ছবি তুলে নিই, তারপরে অন্যদিকে যাই। আমরা এখন হাঁটতে হাঁটতে নিচু বটতলার এখানে চলে আসছি। নিচু বটতলার এখানে অনেক খাবারের দোকান, এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিব। সকালে আমি আর স্যাম দুইজনের কেউই নাস্তা করে নাই, এখন নাস্তা করার টাইম। দুইটা পরোটা, ডাল আর ডিম ভাজি নিয়ে আমি আমার সকালের নাস্তাটা করে নিলাম। তাছাড়া এই সব দোকানে দেখলাম অনেক রকমের ভর্তা একসাথে সাজানো। তারপরে আমরা একটা পুকুর পাড়ে আসলাম। পুকুর পাড়ের এইখানে দেখলাম যে টক ফল দিয়ে ভর্তা মাখানো চলতেছে। পাশে একটা বেঞ্চ আছে, বেঞ্চে আমরা বসেছিলাম। তারপরে হুট করে দেখলাম একটা লোক আসতেছে অনেক রং বেরঙিন হাতে ধরা চরকি নিয়ে। জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। সিয়াম প্রথমে একটা এক্সাম দিয়ে বের হইছে, আমরা এখন একখানে বসে রইছি। বসে বসে অপেক্ষা করতেছি 3:15 সময় ওদের আরেকটা এক্সাম আছে। কিন্তু আমাদের পেটের মধ্যে এখন ইঁদুর দৌড়াচ্ছে, আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে। এর জন্য আমরা দুপুরের খাওয়া দাওয়ার জন্য একটা রিক্সাকে ডাক দিয়ে আবার নিচু বটতলার ওইখানে চলে গেলাম। জাহাঙ্গীরনগরের ভিতরে সবখানেই রিক্সা ভাড়া দেখলাম 20 টাকা। আমরা এখন ভাত নিয়ে নিলাম। ভাতের সাথে আমাদেরকে ভর্তা দিছে অনেক রকমের, কিন্তু ভর্তার টেস্ট আমাদের ভালো লাগে নাই। পরে একটা মুরগি নিছি, কিন্তু মুরগির টেস্ট ছিল আরো বেশি জঘন্য, মুরগির ফুটেজও নিই নাই। আজকের ট্রিটটা পুরোপুরি ছিল সিয়ামের থেকে। তবে খাবারের টেস্ট যাই হোক, কিন্তু রং বেরঙের বাহারি রকমের খাবার দেখতে কিন্তু এখানে ভালোই লাগে। প্রতিটা দোকানে এইরকম ভর্তা টত্তা সাজায় রাখে। তাছাড়া জাহাঙ্গীরনগরের ভিতরে শাড়ির থেকে কুলফি সব রকমের সবকিছুই দেখতেছি পাওয়া যায়। তবে জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। এর আগেও আমার একবার আসা হয়েছে, তখনও জিনিসটা দেখছিলাম অনেক সুন্দরই লাগছিল। ছোট্ট ছোট্ট স্টলে দেখতেছি অনেক কিছু বিক্রি করতেছে। যাই হোক, এখন আমাদের বিদায় বেলা, বাসার দিকে যাইতে হবে। গন্তব্য এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।